পুরুষ শিক্ষার্থীদের হল যদি 24 ঘন্টা হল খোলা রাখতে পারে, কেন ওয়াই নট যে নারী শিক্ষার্থীদের হল কেন খোলা রাখতে পারবে না? নিরাপত্তার দোহাই দিয়ে নারী শিক্ষার্থীদেরকে যে রাত 10টার মধ্যে হলে ঢুকে যেতে হবে, এটি আমি মনে করি যে আমাদের জন্য বৈষম্যমূলক। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা কেন বঞ্চিত হব এর থেকে? যার প্রয়োজন সেই 10টার পরে বাড়ি থাকবে এবং যার প্রয়োজন নেই সে 10টার পরে বাড়ি থাকবে। খুবই সিম্পল ব্যাপার। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের একজন শিক্ষার্থী, সে হলে এসে হল গেটের বাইরে যখন দাঁড়িয়ে থাকে, তার নিরাপত্তাটা আসলে কোথায় থাকে? ছেলে শিক্ষার্থীদের হলগুলো যেরকম সবসময়ের জন্য খোলা থাকে, নারী শিক্ষার্থীদের হলগুলোও খোলা থাকবে। এখানে যে বিষয়টি বারবার দেখানো হয় যে নারী শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসটি নিরাপদ নয়, ক্যাম্পাসে যদি কোনো অকারেন্স হয় তখন তার দায় নারী শিক্ষার্থীটিকেই নিতে হবে। আমরা মনে করি যেহেতু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে নারী শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। কোনো একটা নারী শিক্ষার্থী যদি অসুস্থ হয়, সেই নারী শিক্ষার্থী যদি আমি হসপিটালে নিয়ে যেতে চাই, তাহলে তার বের হওয়ার জন্য এবং আমার বের হওয়ার জন্য যে সময়টা আমার ব্যয় করতে হয়, সেটা কিন্তু কোনো একজন ছেলে শিক্ষার্থীকে করতে হয় না। তারা চাইলে রাত 2টা বাজে প্রক্টোরিয়াল টিমকে ফোন করে সাথে সাথে চলে যেতে পারে, কিন্তু সেটা আমি করতে পারছি না। তাহলে আমরা যে নারী এবং পুরুষের যে অধিকারের কথা বলছি, তাহলে এই জিনিসটা কিন্তু এখানে খর্ব হচ্ছে। উত্তরবঙ্গের যে শিক্ষার্থীরা আছে, দেখা গেল যে তার ট্রেন হলো 2টায় আসার কথা, সেই জায়গায় ট্রেন এসে পৌঁছেছে 4টার সময়। এখন এই মেয়েটা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের একজন শিক্ষার্থী, সে হলে এসে হল গেটের বাইরে যখন দাঁড়িয়ে থাকে, তার নিরাপত্তাটা আসলে কোথায় থাকে? নিরাপত্তার দোহাই দিয়ে নারী শিক্ষার্থীদেরকে যে রাত 10টার মধ্যে হলে ঢুকে যেতে হবে, এটি আমি মনে করি যে আমাদের জন্য বৈষম্যমূলক এবং প্রশাসনের ব্যর্থতাকে আমাদের উপর বা আমাদের চলাফেরার উপরে চাপিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা। এবং এই যে নিরাপত্তার দোহাই দিয়ে হল গেট 10টার পরে বন্ধ হয়ে যাওয়া কিংবা সকাল 6টায় খোলা, বাকি যে সময়টুকু থাকে, তাহলে ওখানে কি নারীদের কোনো নিরাপত্তার কথা থাকে না? আমরা এসব কারণে আমরা 24 ঘন্টা হল খোলা চাই। কখনো যদি কোনো শিক্ষার্থী অসুস্থ হয়, তার পারিবারিক কোনো সমস্যা হলে বা তার বাবা মা অসুস্থ হলে, যে কোনো ইমার্জেন্সি বেসিসে কিন্তু ওই শিক্ষার্থীটি হলের থেকে বের হতে পারে না। এবং বের হতে গেলেও অনেক ধরনের নিয়ম কানুন মেনে দেখা যায় যে কোনো শিক্ষার্থীর বাবা অসুস্থ হয়ে গিয়েছে বা খুব সংকটকালীন একটা সমস্যার মুখোমুখি সে হয়েছে, সেই সময়ে দেখা গিয়েছে তাকে ওই পরিস্থিতিতে বসে অ্যাপ্লিকেশন লিখতে হয়, হাউস টিউটরের সঙ্গে যোগাযোগ করতে হয়, ফ্লোর ম্যামের সাথে যোগাযোগ করতে হয় এবং দীর্ঘ একটি সময় কিন্তু এখানে নষ্ট হয়। তো এই যে নিয়ম কানুনগুলোর মধ্য দিয়ে ওই মেন্টাল প্রেশারটা যে নিতে হয়, আমরা মনে করছি যে এটা এই সময়ে এসে যুক্তিযুক্ত না, এগুলো পরিবর্তন হওয়া দরকার। বাংলাদেশে এই যে একটা ন্যারেটিভ এস্টাবলিশ হয়ে গিয়েছে যে 24 ঘন্টা হল খোলা বা বন্ধ রাখার ব্যাপারে, আপনারা দেখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা, আপনারা দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা, এখানে কিন্তু 24 ঘন্টা নারীদের হল খোলা থাকে এবং এখানে কোনো ধরনের ইনসিডেন্ট হয় না। এবং বারবার একটা কথা এস্টাবলিশ করা হয়েছে, 10টার পরে যে নারী শিক্ষার্থীরা হলের বাইরে থাকে, তারা তথাকথিতভাবে কোট আনকোট খুবই খারাপ। কিন্তু এই যে জিনিসটা, মানে এই জিনিসটা বারবার বলা হচ্ছে, তাদের ক্যারেক্টারের কথা বলা হচ্ছে যে সব মেয়েরা খারাপ, তারা 10টার পরে থাকে। কিন্তু আমরা এটাকে আসলে ফ্রিডম অফ চয়েসের কথা বলতে চাচ্ছিলাম। দেখুন, যার প্রয়োজন সেই 10টার পরে বাড়ি থাকবে এবং যার প্রয়োজন নেই সে 10টার পরে বাড়ি থাকবে। খুবই সিম্পল ব্যাপার। তো আমরা বেসিক্যালি এটা একটা সাংবিধানিক অধিকার আমাদের, যে চলাচলের স্বাধীনতাটা, এই চলাচলের এই সাংবিধানিক অধিকারটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা কেন বঞ্চিত হব এর থেকে? এটাই আসলে আমাদের বড় রকমের প্রশ্ন। আমি অনেক শিক্ষার্থী আছে যাদের বাপ মা খরচ দিতে পারে না, অনেক প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে পড়াশোনা করতে আসে, তাদের কিন্তু নিজেদের টাকা পয়সা নিজেদেরকে জোগাড় করতে হয়। তাহলে যে মেয়েটা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনেক দূরে মিরপুরে কিংবা মোহাম্মদপুরে কিংবা লালবাগ কেল্লার ভিতরের জায়গায় টিউশন করতে যায়, তার কিন্তু 10টার পরে কিন্তু হলে প্রবেশ করতে হয়, তাকে কিন্তু এই জিনিসটা দেখতে হবে। তাহলে এই যে একটা ন্যারেটিভ এস্টাবলিশ করা হচ্ছে যে 10টার পরে যে মেয়েটা বাইরে থাকে এবং 10টার পরে যে মেয়েরা হলে মানে বাইরে থাকে, এখানে যে ক্যারেক্টারটা চরিত্র হনন করার চেষ্টা করা হচ্ছে, এগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি একটা গ্রুপ অফ পিপলরা করে। আমরা বিশ্বাস করি নারীদের সব ধরনের অধিকারের কথা। এখানে কোনো একটা পুরুষ শিক্ষার্থী যদি 24 ঘন্টা পুরুষ শিক্ষার্থীদের হল যদি 24 ঘন্টা হল খোলা রাখতে পারে, কেন ওয়াই নট যে নারী শিক্ষার্থীদের হল কেন খোলা রাখতে পারবে না? আমাদের এটা দৃঢ় বিশ্বাস এবং আমরা খুবই বিশ্বাস করি একটা মৌলিক অধিকারে একজন পুরুষ শিক্ষার্থী যে অধিকারটা পাবে, একজন নারী শিক্ষার্থী এক্স্যাক্টলি সেম অধিকারটাই পাবে। এখানে আসলে মানে প্রশ্ন এটা না যে 24 ঘন্টা কেন হল খোলা রাখবে, প্রশ্ন হচ্ছে এটা নারী এবং পুরুষের যে সমান অধিকারটা থাকবে, এটাই হচ্ছে মেন কথা।